নসুদা, তুমি যে ছবিও আঁকতে পারো জানতাম না তো। ওরে আমি যে আরো কত কি পারি সে কি আমি নিজেও জানি রে। তুমি যে শিল্পী সেটা জানলে কি করে? কালে তখন গভীর রাত, আমিও গভীর ঘুমন্ত। হঠাৎ আমার এই ঘুমন্ত মনের ভিতরে শিল্পীটা জীবন্ত হয়ে উঠল। ধরফর করে উঠে বসলাম। গভীর রাত মানে গভীর অন্ধকার। চোখ মেলে দেখি সে অন্ধকার আর নেই রে। কেন, ভোর হইয়া গেছিল? গনসা আমার কথাগুলো মন দে, বলেছি তখনও গভীর রাত। গভীর রাত, চারপাশ অন্ধকার, অথচ তুমি অন্ধকার দেখছো না। বুঝেছি, তার মানে তুমি টর্চ লাইট নিয়ে ঘুমাতে যাও নসুদা। ওরে মূর্খের দলে নারী না, কোনো টার্চ ফার্চ না। আমি চারপাশে শুধু নানা রকম রং দেখতে পাচ্ছি। লাল, নীল, হলুদ, সবুজ, বাসন্তী, ডিপ মেরুন, হালকা গোলাপি। বাপরে, ভারী অদ্ভুত তো। ওরে শিল্পীর মন তো মাঝে মাঝে এমন রঙিন হয়ে যায়। আর সেই সব রং চড়াতেই এখন আমরা নদীর পাড়ে যাচ্ছি নসুদা। দেখো না সুধা, আমার কাকার থেকে অনেক কষ্টে এসব রং তুলি আঁকার সামগ্রী জোগাড় করেছি, নষ্ট যেন না হয়। ওরে বচারে, নষ্ট কেন হবে রে? আমি স্পষ্ট দেখতে পেয়েছি। নদীর পাড়ে আমি দাঁড়িয়ে বড় এক পাহাড়ের ছবি আঁকছি। কাম ছাড়ছে, নদীর পারে খাড়াইয়া পাহাড় আঁকবা? দেখো, আমাকে ওই নদীর চরে প্রচুর গরু সইরা বেড়ায়। গরুগুলারে দেখা আবার পাহাড়ের গায়ে ঝর্ণা ভাইব না। ওরে শিল্পী মন রে আমার, কার মধ্যে কি দেখে ফেলি কখন তার কি ঠিক আছে রে। বুঝেছি, কপালে আজ মহা বিপদ আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার দারুণ সৌভাগ্য মিস্টার বাসু, আপনার মতন একজন দুধে গোয়েন্দার আমার সঙ্গে দেখা করবার ইচ্ছে হয়েছে। হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম মিস্টার বাসু। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি, খুব জরুরি দরকার না হলে কি আর আমাকে মনে পড়তো। ঠিক আছে ঠিক আছে, বিকেলে আমি ফ্রি আছি, চলে আসুন, চা খেতে খেতে কথা হবে। অনেক ধন্যবাদ বাটুল, তাহলে এখন রাখছি, বিকেলে গিয়ে কথা হবে, কেমন? শিওর, ওকে ওকে, রাখলাম। মিস্টার নবারুণ বাসু, সিনিয়র ইনভেস্টিগেশন অফিসার, সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ, উনি দেখা করতে আসছেন। তার মানে তো এটা নিশ্চিত বেশ একটা জটিল কেস নিয়ে আসছেন। দেখাই যাক না, কি বলো তোমরা?